আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার। বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের জন্য ব্যবস্থা এবং ১ বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গতকাল এক মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের কাঁচিকাটায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে। পদ্মার তীরে হুমকিতে থাকা বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবং একই সাথে ভাঙন প্রতিরোধে, স্থায়ী তীর রক্ষায় প্রশাসনের কাছে বাঁধ নির্মাণের দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, দিনরাত শতাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পদ্মার পাড়ের কাঁচিকাটা, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে ভাঙন দেখা দেয়। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে প্রায় ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল রাতে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে মাদকসহ আলামিন সর্দার ও নতুন সর্দারকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. রেজাউল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নড়াইলের সদর উপজেলার সুভারঘোপ গ্রামে পাওয়ার টিলারের ধাক্কায় হুসাইন নামে ১০ বছরের এক শিশুর গতকাল মৃত্যু হয়েছে। নিহত হুসাইন সুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে। সে সুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায়, হুসাইন গতকাল সকালে সুভারঘোপ প্রাইমারি স্কুল সংলগ্ন দোকানের সামনে দাঁড়িয়েছিল। এ সময় মাঠ থেকে ধান বহনের কাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার রাস্তা দিয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে নিয়ে যায়। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হুসাইনের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। লাভের আশায় দিন গুনছে তারা। জেলার ৫ উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে ঘরে তুলেছেন চাষিরা এবং ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার চলতি মৌসুমে ৬৯ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে। এসব জমি থেকে এবছর জেলার কৃষকেরা হেক্টর প্রতি ২.১৪ মেট্রিক টন হিসেবে মোট ১৪৯ মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলার ৩,৭০০ হেক্টর জমিতে খেসারি আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে প্রতি হেক্টরে ১.৭ মেট্রিক টন করে মোট ৩,৯৫৯ মেট্রিক টন খেসারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খেসারি চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।